একটা বড় খবরে নজর রাখতেই হবে। মালদা সার্কিট হাউসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে বৈঠক করলেন ডিজি রাজীব কুমার। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে কি বললেন কৃষ্ণেন্দু নারায়ণ, শোনাই। দুলাল সরকারের বিষয়ে দুলাল সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। না, সিএম এর ব্যাপারে আলোচনা করেনি। একজন বলুন, উত্তর দিতে ভালো লাগবে। আমি এসছি মূলত পৌরসভার যে যানজট, পার্কিং, আদার্স বেনিফিট, সিসি ক্যামেরা আরো বেশি লাগিয়ে দেওয়া শহরে, এসব নিয়ে কানুনি আইটিরও সেক্রেটারি, তো ন্যাচারালি আমি এগুলোই কথা বলতে এসছি। উনি সিরিয়াসলি বললেন আমি এগুলা করবো। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কোনো আলোচনা? না, কোনো আলোচনা নেই। মুখ্যমন্ত্রীর সফর আলাদা, উনি দেখা করতে চাইলেন, আপনি দেখা করতে, সেটা বলবো না। ঠিক আছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের মালদা সার্কিট হাউসে, সেই সার্কিট হাউসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে কথা বলেন ডিজি রাজীব কুমার। একটা জল্পনা ছিল যে সেখানে হয়তো সম্ভবত দুলাল সরকার খুন, সেই খুন সংক্রান্ত যে অভিযোগগুলো এর আগে কৃষ্ণেন্দু নারায়ণ তুলেছিলেন প্রকাশ্যে, সেই নিয়েই কথা বলার জন্য তাকে ডেকে পাঠিয়ে আনা হয়েছে রাজীব কুমার। কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ যেটা বললেন বেরিয়ে এসে, তিনি বললেন দুলাল সরকার হত্যা নিয়ে কোনো কথাই তার সঙ্গে ডিজির হয়নি, পুরসভা, পার্কিং এই সংক্রান্ত কথা হয়েছে। আরো বিস্তারিত জানতে একেবারে আমার সহকর্মী সুবোধের সঙ্গে কথা বলবো, মালদা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সুবোধ, কৃষ্ণেন্দু নারায়ণ বেরিয়ে এসে যেটা বললেন এবং ওনার সঙ্গে রাজীব কুমারের কথা হওয়ার যে জল্পনা ছিল, দুটো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, একেবারেই আলাদা। কারণ এই প্রসঙ্গটা কিন্তু প্রথম থেকেই ছিল, বিশেষ করে যখন চৈতালি সরকারকে ডেকে পাঠানো হয় এবং তার সাথে চৈতালি সরকার মানে দুলাল সরকারের স্ত্রী, তিনি যখন আসেন এবং তিনি ডিজির সাথে কথা বলেন এবং সেটা পুলিশ সুপারের যে অফিস, পুলিশ অফিস, সেখানে কিন্তু তার সঙ্গে কথা হয় এবং দীর্ঘক্ষণ প্রায় আধ ঘন্টা ধরে তার সঙ্গে কথা হয়। তারপরে তিনি বেরিয়ে যান এবং সেখানে তিনি কোনো মন্তব্য করতে চাননি প্রেসের সামনে। এরপরে যেটা বিষয় ছিল, তুমি যদি মনে করো যে যখন এই দুলাল সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারি যখন গ্রেপ্তার হয়, তারপরেও চৈতালি সরকার সহ আর অনেকেই এই কথাটা বলেছেন যে এর পেছনে শুধু নরেন্দ্র তিওয়ারি বা নন্দু নয়, তা এছাড়াও আরও কোনো মাথা থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনার কথা চৈতালি সরকার যেমন বলেছেন, অনেক তৃণমূল নেতাও বলেছেন এবং মালদা শহরে সেটা কান পাতলেই শোনা গেছে। বিভিন্ন সময় পুরো বিষয় নিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম উঠে এসেছে, বিতর্ক হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আজকে চৈতালি সরকারের সঙ্গে ডেকে কথা বলার পরেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডেকে আনা হয় এবং তারপরে তার সঙ্গে কথা বলেন ডিজি। এবং এই পুরো বিষয় নিয়ে পুলিশ মহল থেকে শুরু করে আম জনতা, মালদা শহরের বাসিন্দাদের মধ্যে একটা অস্বাভাবিক কৌতূহল তৈরি হয়। স্বাভাবিক কথা যে একটা এরকম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ আগেও প্রকাশ্যে করেছেন, তারপর তিনি ডিজির সঙ্গে কথা বলছেন, অথচ বেরিয়ে এসে তিনি বলছেন তার সঙ্গে নাকি এই দুলাল সরকার হত্যাকাণ্ড নিয়ে কোনো কথাই হয়নি, পুরসভা, পার্কিং এই সংক্রান্ত জিনিসটি নাকি কথা হয়েছে। কোন দিকে এই ঘটনা এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। পরে খবরে নজর রাখবো, পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলেই লুকিয়ে রয়েছে বাঘ, জানিয়ে দিল বন দফতর। বাঘ ধরতে গিয়ে নাজেহাল বন দফতর। পুরুলিয়ার রাহামদা গ্রামে জাল দিয়ে ঘেরা হলো জঙ্গল। ভানাড়ি পাহাড়েই গতকাল 3 গরুর দেহাংশ উদ্ধার করা হয়। বন দফতরের দাবি বাঘ নয়, অন্য হিংস্র পশুর শিকার 3 গরু। বাঘের আতঙ্কে ঘুম উড়েছে রাহামদা গ্রামের বাসিন্দাদের। বাঘবন্দি করতে বসানো হয়েছে 75টি ক্যামেরা, আনা হয়েছে 5টি খাঁচাও। আগামীকাল 3তম ধর্ষণ খুন মামলার রায় ঘোষণা, সাজা পাবে সঞ্জয়, দোষী হলে ফাঁসি হবে ধৃতর। আদালতের রায় কি শান্তি পাবে তিলোত্তমার পরিবার? রাজপথ ছাড়বেন চিকিৎসকরা। শনিবার দিনভর TV9 বাংলায় দেখুন বিশেষ কভারেজ।